যদি গণহত্যা নিয়ে আপনি বলেন তাহলে জামায়াত ইসলামের যে ভূমিকা নিয়ে কথা হয় সেই ভূমিকার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেনি। আরেকটা প্রশ্ন সাম্প্রতিক সময়ে উঠছে, 21শে আগস্টকে তো বিএনপির বিরুদ্ধেই তীর ছোড়ে আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে তারা বলছে 21শে আগস্ট নিয়েও তো বিএনপি কিংবা তৎকালীন সরকার ক্ষমা প্রার্থনা করেনি, তাহলে আওয়ামী লীগকে কেন ক্ষমা প্রার্থনা করতে হবে? আমি জামাতের প্রশ্ন আমরা 53-54 বছর ধরে আমরা আলোচনা করছি। আমি পরিষ্কার ইতিমধ্যে আমি বহু জায়গায় বলেছি, মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যার সঙ্গে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে, আল বদরকে আল শামস বলি বা নানা বাহিনীর পরিচয় বলি, এবং তার তো রাজনৈতিকভাবে যারা জামাত ইসলামী মুসলিম লীগ যারা যুক্ত ছিলেন, তাদের বিচারের প্রশ্ন যেমন প্রতিশোধ প্রতিহিংসার বিষয় নয়। গত 16 বছর বা এই 36 দিনে যে আমাদের এখানে হত্যাকাণ্ড হয়েছে তার বিচারে কোনো প্রতিশোধ এবং সেখানে প্রতিহিংসার বিষয় নেই। অন্যায় হয়েছে, খুন হয়েছে, তার বিচার হওয়া প্রশ্ন। সুতরাং মানে ওটা একটা ন্যায্য একটা অন্যায্য কথাটা এরকম না, সকল এই ধরনের অপরাধের বিচার হওয়ার প্রশ্ন আছে। তার সাথে আপনি 21শে আগস্টের এটা তো একটা মর্মান্তিক ঘটনা, একটা দলের নেতৃত্বকে নিশ্চিহ্ন করবার যে তৎপরতা, সেটা একটা আলাদা আলোচনা। তার সাথে আপনি আবার মুক্তিযুদ্ধের ভূমিকা, না এই প্রশ্নটা আমি করছি না, এই প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি বলছি আপনি না না, আমরা তো নিশ্চয়ই সেখানে তো একটা মর্মান্তিক ঘটনা সংঘটিত, আমরা তো তারও আমরা বিচার চেয়েছি, এবং আমরা চেয়েছি দলীয় পক্ষপাতের বাইরে যে আমাদের এখানে দুর্ভাগ্যজনক কি সমস্ত বড় বড় অপরাধগুলো শেষ পর্যন্ত একটা ব্লেম গেমে এটা পর্যবসিত হয়, ফলে প্রকৃত অপরাধী, প্রকৃত খুনি, প্রকৃত দুষ্কৃতিকারী তারা কিন্তু বেরিয়ে যায়। আমরা সেজন্য বলেছি এবার পুলিশের যে সংস্কার, তদন্তে কমিশনের যে জায়গাটা, বিচার ব্যবস্থার প্রশ্নটা, এটাকে দলের রাজনৈতিক এজেন্ডার বাইরে, সরকারি হস্তক্ষেপের বাইরে এই বিষয়গুলো করা দরকার, নাহলে বাংলাদেশ ভবিষ্যতে হাঁটতে পারবে না। সুতরাং আমরা এখন আওয়ামী লীগকে ফিরবে, আমি যেটা বলেছি, যদি আপনি নিষিদ্ধ না করে থাকেন তার স্বাভাবিক কর্মকাণ্ড করবার যদি যুক্তি বলেন তার সুযোগটা আছে, কিন্তু তার আগে কি কাজটা করতে হবে? আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হওয়ার প্রশ্ন আছে, যাদের বিরুদ্ধে অপরাধ আছে অপরাধের বিচারের প্রশ্ন আছে, আওয়ামী লীগের দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা করে আত্মধিক্কারের প্রশ্ন আছে। নতুনভাবে আওয়ামী লীগ মানুষের কাছে কি আত্মসমালোচনা দিয়ে, কি উপলব্ধি দিয়ে তারা হাজির হতে চায়, আওয়ামী লীগ যেভাবে চোরা গোপ্তা কায়দায় যেভাবে লিফলেট বন্টন করছে, এই ফর্মে কিন্তু আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আওয়ামী লীগকে মানুষের কাছে বলতে হবে 16 বছরে কি অপরাধ করেছে, 36 দিনে কি করেছে, এই ক্ষমা প্রার্থনা করে অপরাধ করা, তারপরে আইসিটি ট্রাইব্যুনাল তার বিচার করবে, অন্যান্য তার যে সেগুলোর বিচার হবে। কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে একটা দল হিসেবে তাকে যদি ফাংশন করতে হয়, তাহলে তাকে মানুষের কাছে, মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যে বক্তব্যটা চেয়েছিল গত 6 মাসে, দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ একটা বাক্য এ পর্যন্ত সে কথা বলতে পারেনি। সুতরাং আওয়ামী লীগকে যদি এভাবে ফেরার চেষ্টা করা হয়, সেটা সম্ভবত মানুষ গ্রহণ করবে না।